জগৎমাতার আশীর্বাদ প্রার্থনা করে ওই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার ও ভিউয়ারদের আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের আলোচনার বিষয় ফ্রেজাল ভাব। দেখি ফ্রেজাল ভাব জিনিসটা কি। ফ্রেজাল ভাব ইজ দ্য বেসিক ভাব হুইচ কম্বাইন্স উইথ ডিফারেন্ট অ্যাডভার্ব অফ প্রেপোজিশন অর বোথ টু গিভ আ কমপ্লিটলি নিউ মিনিং। ফ্রেজাল ভার্ব হলো সেই মূল ভার্ব যেটা বিভিন্ন অ্যাডভার্ব অথবা প্রেপোজিশন অথবা উভয়ের সাথে মিলিত হয়ে একটা সম্পূর্ণ নতুন অর্থ দেয়। দেখি একটু। কাম, মুভ অর ট্রাভেল টু আ প্লেস। কাম মানে আসা, কাম রাউন্ড, রিকভার ফ্রম ইলনেস, আরোগ্য লাভ করা। তাহলে আশা থেকে আরোগ্য লাভ করা সম্পূর্ণ আলাদা অর্থ হয়ে গেল এই রাউন্ড অ্যাডভার্বটা কামের সঙ্গে যোগ হয়ে। ঠিক তেমনি কল মানে সামন, ডাকা, কল অফ মানে ক্যান্সেল মানে বাতিল করা। তাহলে এই অফ এই প্রিপোজিশনটা যোগ হয়ে কলের সঙ্গে সম্পূর্ণ আলাদা অর্থ হয়ে গেল। এখন দেখি ফ্রেজাল ভাব কত রকম টাইপসের হয়। ফ্রেজাল ভাব বেসিক্যালি সেপারেবল অ্যান্ড ইনসেপারেবল, এই দুই রকম টাইপস। সেপারেবল ফ্রেজাল ভাব ক্যান বি ব্রোকেন আপ বাই আদার ওয়ার্ডস। সেপারেবল ফ্রেজাল ভাব অন্য কোনো শব্দ দ্বারা ভাঙা যেতে পারে। উদাহরণ দেখি। টার্ন ডাউন, রিজেক্ট। হি টার্ন দ্য প্রপোজাল ডাউন। এখানে দ্য প্রপোজাল এই শব্দ দুটো টার্ন ডাউনের ফ্রেজাল ভাবটাকে ভাঙতে পারলো। ইনসেপারেবল ফ্রেজাল ভাব ক্যানট বি সেপারেটেড বাই আদার ওয়ার্ড। ইনসেপারেবল ফ্রেজাল ভাব অন্য কোনো শব্দ দ্বারা পৃথক করা যায় না। উদাহরণ দেখি। লুক ডাউন আপন হেট, ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার। এখানে লুক ডাউন আপন এই ফ্রেজাল ভাবের মধ্যে অন্য কোনো শব্দ ঢুকে এটাকে ভাঙতে পারলো না। টিপস অ্যান্ড ট্রিক্স ফর ইউজিং ফ্রেজাল ভার্বস। রুল নাম্বার 1, ফ্রেজাল ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য সাবজেক্ট অফ দ্য গিভেন ভার্ব। প্রদত্ত ভার্বের কর্তার নাম্বার ও পার্সনের সঙ্গে ফ্রেজাল ভার্ব অবশ্যই এগ্রি করবে। উদাহরণ দেখি। মৌ ট্রেডস ইন টি। সাবজেক্ট এখানে মৌ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ট্রেডস। আনসারেও তাই। মৌ ডিলস ইন টি, এখানেও মৌ সাবজেক্ট, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী ভার্ব, ওই জন্য এর গায়ে এস যোগ হয়েছে। এখানে দেখি। দে স্টে অ্যাওয়ে ফ্রম ইভিল কোম্পানি, দে কিপ অ্যাওয়ে ফ্রম ইভিল কোম্পানি। এই সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ওই জন্য স্টে অ্যাওয়ে। তার পরিবর্তে ফ্রেজাল ভার্বও হলো কিপ অ্যাওয়ে, কারণ সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল নাম্বার। রুল নাম্বার 2, ফ্রেজাল ভার্বস মাস্ট এগ্রি উইথ দ্য টেন্স অফ দ্য গিভেন ভার্ব। প্রদত্ত ভার্বের টেন্সের সঙ্গে ফ্রেজাল ভার্ব অবশ্যই এগ্রি করবে। এক্সাম্পল দেখি। আওয়ার স্কুল এন্ডস অ্যাট 4 PM। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ওই জন্যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের গায়ে এস যোগ হলো। আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4 PM। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, ওই জন্য এর গায়েও এস যোগ হলো। রুল নাম্বার 3, ফ্রেজাল ভার্ব মাস্ট এগ্রি উইথ দ্য ভয়েস অফ দ্য গিভেন ভার্ব ইফ প্র্যাকটিকেবল। যদি সম্ভব হয় তাহলে প্রদত্ত ভার্বের ভয়েসের সঙ্গে ফ্রেজাল ভার্ব অবশ্যই এগ্রি করে। আমরা উদাহরণ দেখব। হি ওয়ার্কস অন বিহাফ অফ মি, এটা অ্যাক্টিভ ভয়েস। হি অ্যাক্টস ফর মি, এটাও অ্যাক্টিভ ভয়েস। এখানে প্রশ্নে অ্যাক্টিভ ভয়েস আছে, উত্তরেও ফ্রেজাল ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে বসলো। আর একটা উদাহরণ দেখি। হিজ অ্যাটেনশন ওয়াজ ডাইভার্টেড বাই দ্য সাউন্ড, এটা প্যাসিভ ভয়েস আছে, ওয়াজ ডাইভার্টেড। হিজ অ্যাটেনশন ওয়াজ ড্রন অ্যাওয়ে বাই দ্য সাউন্ড, এটাও প্যাসিভ ভয়েস। তাহলে প্রশ্নে প্যাসিভ ভয়েস, উত্তরেও প্যাসিভ ভয়েস। এক্সেপশন, ব্যতিক্রম দেখি। উদাহরণ দেখি। দ্য নিউজ মাস্ট বি রিভিলড, এটা প্যাসিভ ভয়েসে আছে ভার্বটা। দ্য নিউজ মাস্ট কাম আউট। রিভিল ভার্বের হচ্ছে ফ্রেজাল ভার্ব হয় কাম আউট। এই কাম আউট অর্থাৎ কাম ভার্বটাকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা যায় না, তাই এটা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হলো। আর একটা দেখি। হি ওয়াজ বোর্ন ইন আ রিচ ফ্যামিলি, এটা প্যাসিভ ভয়েসে আছে, প্রশ্নটা ওয়াজ বর্ন। এর উত্তর হয় মানে বিয়ার ভার্বের ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম অফ। হি কেম অফ এ রিচ ফ্যামিলি, এখানে কেম হলো ভার্বটা, কারণ প্রশ্নে যে ভার্বটা বিয়ার ভার্বটা ছিল সেটা সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসে ছিল। এখন কাম ভার্বটা তো প্যাসিভ ভয়েসে ব্যবহার করা যায় না, সুতরাং অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতে হবে, তার ওই জন্য সিম্পল পাস্ট টেন্সে কেম হলো। রুল নাম্বার 4, স্পেশাল অ্যাটেনশন মাস্ট বি গিভেন ফর দোজ ভার্বস হুজ 2 or more ফর্মস আর সেম। যেসব ভার্বের 2 বা তার বেশি
ফর্মস একই, সেই সব ভার্বের ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিতে হবে। আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। কিছু ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম একই বানান, হয়তো প্রোনাউন্সিয়েশন আলাদা হতে পারে। সেই সব ভার্বের ক্ষেত্রে প্রশ্নে যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা বিশেষ মনোযোগের সাথে দেখে আমরা উত্তরটা করব। আমরা কনটেক্সট থেকে আমরা বুঝতে পারবো সেটা কোন টেন্সে আছে। এক্সাম্পল দেখি, দে রিড নিউজ পেপার ডেলি। এখানে রিডটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে, সুতরাং ফ্রেজাল ভার্বটা গো থ্রু হবে। আর একটা উদাহরণ দেখি, রাজদীপ রেড দ্য টাইমস অফ ইন্ডিয়া ইয়েস্টারডে। এখানে বাক্য থেকে আমরা বুঝতে পারছি এই ভার্বটা সিম্পল পাস্ট টেন্সে আছে, সুতরাং ফ্রেজাল ভার্বটা হবে ওয়েন্ট থ্রু। আর একটা উদাহরণ দেখি, রিমি হ্যাজ রেড দ্য বুক। এখানে হ্যাজ রেড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রেড ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, সুতরাং ফ্রেজাল ভার্বটা হওয়া উচিত গন থ্রু, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আর একটা উদাহরণ আমরা দেখব, কঙ্কন ইজ ইন সার্চ অফ এ জব। এখানে একটা বিষয় আলোচনার আছে, যদি এই ইজ ভার্বটা আন্ডারলাইনের মধ্যে থাকে বা মোটা অক্ষরে থাকে, তাহলে আমরা কি করব, ইজ ভার্বটাকে অ্যাভয়েড করে আমরা ফ্রেজাল ভার্ব বসাতে পারবো। তখন আমরা কি করব, এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আমরা বসাবো কঙ্কন লুকস ফর আ জব। আর যদি এটা আন্ডারলাইনের বাইরে থাকে ইজ ভার্বটা, মানে ইজ ভার্বটা রাখতেই হবে, তাহলে ইজ ভার্বটা যদি বাইরে থাকে এখানে লুক বা লুকস বসাতে পারি না, কারণ ইজ লুক বা ইজ লুকস কোনো টেন্স নয়। সুতরাং তখন আমরা ইজ ভার্বটা বাইরে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্য নিতে হবে, তখন ইজ লুকিং ফর এ জব।